দুশ্চিন্তা ছাড়ুন আর বাঁচতে শিখুন। দুশ্চিন্তা, দুশ্চিন্তা মানে টেনশন, টেনশন মানে নেগেটিভ থটস, তাই তো? দুশ্চিন্তা করে আজ অবধি কেউ কিছু তার ভালো হয়নি আর হবেও না ভবিষ্যতে। দুশ্চিন্তা আমাদের মধ্যে নেগেটিভিটি নিয়ে আসে, নেগেটিভ থটস নিয়ে আসে, আর নেগেটিভ জিনিস কিন্তু কখনোই আমাদের জন্য ভালো হয় না বা আমাদের এই সংসারের জন্য ভালো হয়নি আর হবেও না। তো দুশ্চিন্তা করে কোনো লাভও নেই, যে জিনিসটা করে আমাদের কোনো লাভ নেই সেটা করে কোনো লাভ নেই। এবার অনেকে বলবেন যে দুশ্চিন্তা করি না, দুশ্চিন্তা অটোমেটিক্যালি চলে আসে, মানে কিছু ধরুন ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে বা কাজের জায়গায় কোনো প্রবলেম হয়েছে, অফিসে কোনো প্রবলেম হয়েছে, ব্যবসায় কোনো প্রবলেম হয়েছে, তো দুশ্চিন্তা তো আমাদের অটোমেটিক সেটা চলেই আসে মাথায়। এবার এটা থেকে আমরা কি করে মানে নিজেকে রক্ষা করব? হ্যাঁ, দুশ্চিন্তা অটোমেটিক চলে আসে, সেটা আমিও জানি, কিন্তু আসতে দেব কেন? অটোমেটিক তো সে চলে আসে, কিন্তু তাকে আসতে দেব, মানে সে এলো কিন্তু সেটাকে আমি পজিটিভ ওয়েতে নেব, তাই না? যে আচ্ছা এই কারণটা আমার সাথে হলো, এবার এটার জন্য আমার টেনশন হচ্ছে, এবার আমি সেটাকে অতিরিক্ত মানে ওভার থিঙ্কিং করে অতিরিক্ত টেনশনটাকে বাড়াবো না। টেনশন করবেন মানে অল্প, যেটা নিয়ে আপনার টেনশন, মানে কি ভাবতে তো হবে, কোনো প্রবলেম ক্রিয়েট হলে সেটার সলিউশন তো আপনাকে ভাবতেই হবে। টেনশন আপনি করবেন না, সেই সলিউশনটা কি করে, সলিউশনের চেষ্টা করবেন, সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। টেনশন করে কি হবে? আরো শরীর খারাপ হবে, ডিপ্রেশন হবে, শরীরে এনার্জি ফিল হবে না, আরো নেগেটিভ থটস আসবে, তার থেকে অনেক কিছু ঘটনা, আরো নেগেটিভ ঘটনা ঘটে যেতে পারে। তো যে ব্যাপারে আপনি টেনশন করছেন, সব ব্যাপারের মধ্যেই কিন্তু একটা সলিউশন থাকবেই, থাকবেই, কোনো না কোনো রাস্তা থাকবেই, কোনো না কোনো সলিউশনের পথ থাকবেই। সেই পথটা আপনাকে খুঁজে বার করতে হবে, সেই সলিউশনটাকে আপনাকে খুঁজে বার করতে হবে, যে এই প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটাকে আমি কি করে সলভ করব। সেই প্রবলেমটা নিয়ে আপনি ভাবুন, টেনশনটা মানে প্রবলেম নিয়ে টেনশন করে কোনো লাভ নেই, সলিউশনটা নিয়ে বরং ভাবুন, দেখবেন কোনো না কোনো সলভ করার পথ বেরোবেই। আর দেখুন, যদি কোনো পথ নাও বেরোয়, আপনি ধরুন মাথা কাজ করছে না সেই সময়, অতিরিক্ত মানে ব্যাপারটা খুব বড়ই সিরিয়াস ম্যাটার, হয়তো অনেকটাই আপনার টেনশন হচ্ছে, ধরুন মাথা আপনার কাজ করছে না, কি করবেন খুঁজে পাচ্ছেন না, তখন আপনাকে দেখুন ফাইট করতে হবে, লড়াই, লড়াই একমাত্র পথ। টেনশনের সাথে আপনাকে লড়াই করতেই হবে। এবার আপনি টেনশন করে ঘরে বসে থাকবেন, টেনশন হচ্ছে, ওষুধ খাবেন, ঘুমের ওষুধ খাবেন, ছেলেরা অনেকে অ্যালকোহল ইনটেক করে, এইসব কোনো কিছু পথ নেই, এই সকল ঠিক না, এই সকল করে কোনো কিছু থেকে পার পাওয়া যাবে না। ফাইট করতে হবে, টেনশনের সাথে আপনাকে ফেস করতেই হবে, লড়াই করতে হবে, প্রবলেমের সাথে লড়াই করাই একমাত্র পথ। সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যায়, নাথিং ইজ পার্মানেন্ট, সবকিছুর প্রবলেম সলভ হবেই একদিন না একদিন। তো লড়াই করতে শিখুন, লড়াইয়ের থেকে মানে পালিয়ে বেরোনোর পথ না খুঁজে সেই লড়াইটা করতে হবে, আপনাকে ফাইট করতে হবে, ফেস করতে হবে প্রবলেমের সাথে, টেনশন না করে বরং ফেস করার জন্য নিজেকে এনার্জি নিয়ে আসুন নিজের মধ্যে, হ্যাঁ এই প্রবলেমটা আমাদের হয়েছে, এটাকে আমি ফেস করব, এটার সাথে আমি লড়াই করব, দেখবেন অটোমেটিক্যালি সেটা সলভ হয়েই যাবে কিছুদিনের মধ্যে। আর যখন কিছু কিছু প্রবলেমের কি সলিউশন হয় না, অনেক সময় আমাদের হাতে থাকে না, অনেক প্রবলেমের সলিউশন আমাদের অনেক সময় হাতে থাকে না, তখন আমি বলবো কি সেটা ছেড়ে দিন, সময়ের সাথে সাথে যেটা হবার হবে, ভগবানের উপর ভরসা রেখে সেটা ছেড়ে দিন, ভগবান যেটা আপনার জন্য ভালো বুঝবেন সেটাই হবে। দেখুন টেনশন করে তো লাভ নেই, যাদের পয়সা আছে তাদের আরো পয়সা চাই, যাদের অতিরিক্ত পয়সা আছে তাদের জীবনে শান্তি নেই, শান্তি চাই, যার যেটা নেই সেই মানুষের সেটার জন্য পাওয়ার জন্য সে লড়াই করে যাচ্ছে। দেখুন আমরা লাইফে তো সবকিছু আর একসাথে পেয়ে যেতে পারি না, যদি একসাথে সবকিছু পেয়ে যাব তার আনন্দটাই আর কি থাকবে, না পাওয়ারও একটা আনন্দ আছে, কোনো কিছু 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 জিনিস না পাওয়ার দেখবেন অনেক আনন্দ আছে। সবকিছু যদি পেয়ে গেলাম লাইফে, তাহলে তো আর কিছুই থাকলো না লাইফে। আমরা ভগবান আমাদেরকে পাঠিয়েছে কিসের জন্য? এখানে লড়াই ফাইট করার জন্য, মানে ফাইট মানে ওই মারপিট ফাইট বলছি না, মানে জীবনের সাথে লড়াই, বাঁচার লড়াই, বাঁচতে শেখার যেটা লড়াই সেটা করতে এসেছি। এবার যদি সবকিছু পেয়ে গেলাম তাহলে আর বাচ্চার লড়াই করার আমাদের দরকারই পড়বে না, তো আনন্দটাও আমরা পাবো না। তাই সবকিছু পাওয়ার আশা ছেড়ে দিন, যেটা আপনার ভগবান আপনার জন্য মানে যেটা আপনার জন্য ভালো হবে সেটা নিশ্চয়ই আপনাকে দেবেন। তো অতিরিক্ত টেনশন করে কোনো লাভ নেই, মন খুলে বাঁচুন, অপরকেও বাঁচতে সাহায্য করুন, অপরকেও টেনশন দেবেন না বিনা কারণে, আর আপনিও নিজের কোনো কারণে টেনশন নেবেন না।
আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেনশন করবেন না, ভালোভাবে বাঁচুন আর অপরকেও বাঁচতেও সাহায্য করুন।